আজকে আমরা স্বামী সর্বপ্রিয়ানন্দজি মহারাজের লেখা গৌড়ীয় বৈষ্ণব মিশন প্রকাশনী থেকে প্রকাশিত একটি বই স্বামী বিবেকানন্দের বাণী ও দর্শন থেকে একটি অংশ আলোচনা করব। যদি আপনারা চান বইটি কিনে পড়তে পারেন, খুব সুন্দর, খুব ভালো একটি বই। এই বইটি থেকে আজকে আমরা জানব পরিবার, বন্ধু, বান্ধব, কাছের সম্পর্কগুলি যখন আমাদের কষ্ট দেয়, সেই সময়টাকে জয় করে জীবনের মূল স্রোতে ফিরব কিভাবে, জীবনে সাফল্য আনব কিভাবে। স্বামী সর্বপ্রিয়ানন্দজির লেখা বইটিতে একটি উদাহরণ দিয়ে তিনি দেখান যে কষ্টের সময় কিভাবে ধৈর্য ধরা গুরুত্বপূর্ণ। এক যুবক ছিল, সেই যুবক ছিল খুব মেধাবী, কিন্তু তার পরিবার ছিল খুবই দরিদ্র। সে তার পড়াশোনা চালিয়ে যেতে চাইত, কিন্তু তার কাছে টাকা ছিল না পর্যাপ্ত পরিমাণে। সে খুব দুঃখিত হয়ে পড়ল, কিন্তু সে ধৈর্য ধরল। এই পরিস্থিতিতে সে তার মনোবল ভেঙে ফেলেনি। সে কঠোর পরিশ্রম করতে লাগলো, সে টিউশন করলো, ছোটখাটো কাজ করলো এবং অবশেষে সে তার পড়াশোনা শেষ করলো। আর আজ সে একজন সফল চিকিৎসক। এই উদাহরণটি দেখায় যে কষ্টের সময় যদি আমরা ধৈর্য ধরতে পারি, কঠোর পরিশ্রম করতে পারি, তবেই আমরা সাফল্য অর্জন করতে পারবো। আচ্ছা, বলতে পারেন এই ডাক্তারবাবু কে ছিলেন? কমেন্ট করে জানাতে পারেন। এক মহিলা ছিলেন, তিনি একজন সফল ব্যবসায়ী ছিলেন, কিন্তু একদিন তার ব্যবসায় অনেক বড় ক্ষতি হয়ে গেল। তিনি খুব হতাশ হয়ে পড়লেন আর ভাবতে লাগলেন যে আমার জীবন শেষ হয়ে গেল। কিন্তু তিনি সহায়তা নিলেন। তার পরিবার, বন্ধু, এরা সবাই তাকে সমর্থন করলেন। এর ফলে তিনি আবার নতুন করে শুরু করলেন তার যাত্রা। অবশেষে তিনি তার ব্যবসায় আবার সাফল্য অর্জন করলেন। আপনারা কি জানেন এই মহিলা কে ছিলেন? কমেন্ট করে জানাবেন। জীবন মানেই সুখ দুঃখের মিশ্রণ, এটা আমরা সবাই জানি। কখনো কখনো কষ্টের সময় আসে, যে সময় আমরা হতাশ হয়ে পড়ি, মনে হয় সব কিছু যেন শেষ হয়ে গেল। কিন্তু এই কষ্টের সময়কে যদি আমরা সঠিকভাবে মোকাবিলা করতে পারি, তবেই কিন্তু আমাদের জীবনে সাফল্যের পথ খুলে যাবে। স্বামী বিবেকানন্দ ছিলেন একজন মহান দার্শনিক। তিনি তার বাণীতে কষ্টের সময়কে জয় করার জন্য অনেক উপদেশ দিয়েছেন। স্বামী সর্বপ্রিয়ানন্দজি মহারাজ তাঁর বই স্বামী বিবেকানন্দের বাণী ও দর্শনে স্বামী বিবেকানন্দের এই উপদেশগুলিকে সাধারণ ভাষায় বর্ণনা করেছেন। স্বামী বিবেকানন্দের মতে কষ্ট হল জীবনের একটি স্বাভাবিক অংশ। কষ্ট ছাড়া জীবনের সুখের মূল্য সঠিকভাবে বুঝতে পারা যায় না। তাই কষ্টের সময় হতাশ না হয়ে বরং তা থেকে শিক্ষা গ্রহণ করা উচিত। তবেই আমরা জীবনের পথে সফলভাবে এগিয়ে যেতে পারি। কষ্টের সময় আমাদের হতে হবে আরও বেশি মনোযোগী। আমাদের লক্ষ্যগুলিকে আরও সুস্পষ্ট করে তুলতে হবে এবং সেগুলি অর্জনের জন্য কঠোর পরিশ্রম করতে হবে। কষ্টের সময় আমাদের এটা মনে রাখতে হবে যে আমরা কিন্তু একা নই। আমাদের পাশে আছেন অনেকেই, যারা আমাদের সাহায্য করতে পারেন। আমাদের পরিবার, বন্ধু, বান্ধব, সহকর্মী বা এমনকি সম্প্রদায়ের সদস্যদের কাছ থেকেও আমরা পেতেই পারি সাহায্য। কষ্টের সময় আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয় হল ধৈর্য ধরা। ধৈর্য ধরলে তবেই আমরা কষ্টের মধ্যে দিয়ে হেঁটে যেতে পারবো এবং সাফল্যের দ্বার প্রান্তে পৌঁছতে পারবো। কষ্টের সময় আমাদের লক্ষ্য নির্ধারণ করা খুব গুরুত্বপূর্ণ। আমাদের লক্ষ্যগুলিকে আরও স্পষ্ট করে তুলতে হবে এবং সেগুলিকে অর্জন করার জন্য করতে হবে কঠোর পরিশ্রম। লক্ষ্য আমাদেরকে অনুপ্রাণিত করবে এবং কষ্টের সময় আমাদের সামনের দিকে এগিয়ে যেতে প্রচণ্ড সাহায্য করবে। কষ্টের সময় আমাদের মনোযোগগুলোকে কেন্দ্রীভূত করা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের লক্ষ্য অর্জনের জন্য আমাদের যা যা করতে হবে তার উপর আমাদের হতে হবে মনোযোগী। অন্য বিষয় নিয়ে চিন্তা করলে কিন্তু আমরা আমাদের লক্ষ্য থেকে
বিচ্যুত হয়ে পড়তে পারি এবং সেটা আমাদের সাফল্যকে পিছিয়ে দেবে। ধ্যান বা যোগব্যায়াম আমাদের মনকে শান্ত করতে এবং ধৈর্য ধরতে সাহায্য করে। সৃজনশীল কাজে নিজেদের ব্যস্ত রাখতে পারলে আমরা কষ্ট থেকে দূরে থাকতে পারি এবং আমাদের মনকে নতুন কিছুতে নিমগ্ন করতে পারি।